আমাদের এখানে দেওয়া আছে একটি স্টিল মিলে প্রতি মাসে 20,000 মেট্রিক টন রড তৈরি হয়। ওই মিলে দৈনিক কী পরিমাণ রড তৈরি হয়? 20,000 মেট্রিক টন রড তৈরি হয় প্রতি মাসে। প্রতি মাসে মানে হচ্ছে 30 দিনে 20,000 মেট্রিক টন রড তৈরি হয়। আমাদের বের করতে হবে যে প্রতিদিন কত হয়। তার মানে হচ্ছে 30 দিনে তৈরি হয় 20,000 মেট্রিক টন, তাহলে একদিনে কত হয়? 20,000 বাই 30। তার মানে এটাকে ভাগ করলে 666 মেট্রিক টন, 666 কেজি, 666 বা 3/2 গ্রাম রড পাওয়া যায়। তো এটাকে তোমাদের ভাগ করে নিয়ে আসতে হবে। ভাগ করবা কেমনে? 2000কে যদি ভাগ করি আমরা 30 দিয়ে, তাহলে 2000 30 যায় না, এখানে যাবে 6 বার, 3 6 18 180, এটা হচ্ছে 20,000। 180 থাকলো 20, নিয়ে আসলাম 0, 20-এর মধ্যে যায়, 30 যায় 6 বার, 180 আবার থাকলো 20, নিয়ে আসলাম এই শূন্যটাকে, 0 যায় 6 বার, তার মানে 180 বাই থাকলো 20 বাকি থাকে। এখন এত মেট্রিক টন আমাদের বলতে পারি মেট্রিক টন, আর হচ্ছে 20 যে বাকি থাকলো 20 মেট্রিক টনকে 30 দিয়ে ভাগ করতে পারি না। এখন 20 মেট্রিক টনকে আমরা যেটা করব সেটা হচ্ছে 20 মেট্রিক টনকে আমরা কেজিতে নিয়ে আসবো। তাহলে 20 গুণন 1000 কেজিতে হচ্ছে 1 মেট্রিক টন, তার মানে হচ্ছে 20,000 কেজি। তাহলে এটাকে যদি 30 দিয়ে ভাগ করি আবার কেজিতে নিয়ে আসার জন্য, ঠিক একইভাবে আসবে, শেষে 2 থেকে যাবে, তার শেষে থাকবে 20, তার মানে 666 কেজি পাবো। ওই 20কে আবার কেজিতে আমরা গ্রামে নিয়ে আসি, 20 ইন্টু 1000, গ্রামে হচ্ছে 1 কেজি, তার মানে 20,000কে যদি আবার 20 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 666 আর 2-এর 3 থাকবে, 2-এর 3 থাকবে এই জন্যই কারণ এখানে আছে 30 নিচে থাকবে 20, তো 20 বাই 30 সমান হচ্ছে 2-এর 3, এই জন্য 66 সমস্যা এত গ্রাম রড থাকবে। আবার আরেকটা যদি দেখি, এখানে এক ব্যবসায়ী কোনো একদিন 20 কেজি 400 গ্রাম ডাল বিক্রয় করেন, এই হিসাবে কি পরিমাণ ডাল তিনি এক মাসে বিক্রয় করবেন? তার মানে একজন একদিনে বিক্রয় করে 20 কেজি 400 গ্রাম ডাল, এবং তাহলে এক মাসে, তাহলে একদিনে বিক্রয় করে 20 কেজি 400 গ্রাম ডাল, তাহলে 30 দিনে, এক মাস সমান 30 দিন সবসময় ধরবো, 30 দিনে বিক্রয় করে 20 কেজি 400 গ্রাম গুণন 30, তার মানে হচ্ছে 612 কেজি গ্রাম। কেমনে হলো? 30 কেজি যদি দাও সে ঠিক আগের মতোই 3 দুগুণে 6, এখানে হবে 600 কেজি আর 400 গ্রামকে যদি 30 দিয়ে গুণন করো তাহলে হবে 3 4 12,000 কেজি, তার মানে 12,000 কেজি 12,000 গ্রাম, এটা হবে গ্রাম। একে যদি 1000 দিয়ে ভাগ করো, কারণ 1000 গ্রাম 1 কেজি, চলে যাবে 12, তারপর 600 আর 12, 600 কেজি আর 12 কেজি, 612 কেজি। তো নির্ণীয় পরিমাণ 612 কেজি।